আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ চলে এসেছি একদম মিষ্টির দোকানের মতন মুচমুচে নিমকি রেসিপি নিয়ে। খুব সহজ বাড়িতে বানিয়ে নেওয়া যায়। সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক হিসাবে এই নিমকি অনায়াসে খাওয়া যায়। ছোট বড় সকলের কিন্তু এই নিমকি খেতে খুবই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মুচমুচে নিমকি। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। নিমকি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে নিচ্ছি 2 কাপ ময়দা। নিমকি গোজা এগুলো কিন্তু ময়দা দিয়েই ভালো হয়। এবারের মতো দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দেব 1/2 চা চামচ চিনি। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। দেখুন খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়েছে। ময়দার ডোটা খুব নরম হবে না আর শক্ত হবে না। দেখুন আমার ময়দাটা খুব সফট হয়েছে। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দিব। আধ ঘন্টার পর ঢাকনা থেকে খুললাম। এবার ময়দাটাকে লেচি কেটে নেব। খুব ছোটো হবে না আবার বড়ও হবে না। শুকনো ময়দা ছড়িয়ে আমি নিমকিগুলোকে বেলে নেব। দেখুন আমি কত পাতলা করে বেলে নিয়েছি। এবার এইভাবে 3 কোণ করে ভাঁজ করে নিলাম। এবার কাঁটা চামচ দিয়ে ফোক করলাম। এইভাবে বাকি নিমকিগুলোকে বেলে নেব। এবার গ্যাসের চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটাকে গরম হয়ে গেলে গ্যাসে মিডিয়াম ফ্লেমে নিমকিগুলো ভাজতে হবে। এবার একটা একটা করে নিমকি তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখুন নিমকিগুলো তেলের উপর আস্তে আস্তে ভেসে উঠেছে। ফ্লেমটাকে মিডিয়াম রেখে 5-6 মিনিট উল্টে পাল্টে নিমকিগুলো ভাজতে হবে। দেখুন প্রত্যেকটা নিমকি খুব সুন্দর কালার হয়েছে। এবার নিমকিগুলো তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মুচমুচে নিমকি। গরম গরম এই নিমকি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। একদম পারফেক্ট নিমকি হয়েছে। এছাড়া 10 থেকে 12 দিন যে কোনো কন্টেনারে নিমকিগুলোকে স্টোর করে রেখে যেতে পারে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।